So hello friend. So প্রথম যখন আমরা স্পোকেন ইংলিশ শুরু করার চেষ্টা করি তো আমরা ভাবি যে কোন গ্রামারগুলো অ্যাকচুয়ালি আমাদের একটু দেখা দরকার। তো আমি তোমাদের সাজেস্ট করবো সব একদম বই নিয়ে তুমি বসে পড়েছো, সব গ্রামার দেখছো, সারাক্ষণ গ্রামার পিছনে পড়ে আছো। সো তোমাকে এত গ্রামার দেখার কোনো প্রয়োজন নেই। তোমাকে শুধু বেসিক জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে বেসিক সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলেই হবে। তো ফার্স্ট তোমাকে যেটা দেখতে হবে, টেন্স তোমাকে অবশ্যই দেখতে হবে। সো টেন্স ছাড়া কিন্তু তুমি কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারবে না। এবার তুমি যখন বই খুলবে দেখবে এতগুলো টেন্স, 12টা টেন্স আছে। সো 12টা টেন্স কমপ্লিট করা সত্যি একটু চাপের ব্যাপার। বারবার তোমার কনফিউশন হবে, অনেক কঠিন মনে হবে। তো 12টা টেন্স তোমাকে পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে, প্রথম 4 থেকে 5টা টেন্স পড়বে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট ধরো পড়লে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়লে, ওকে। পাস্টে গিয়ে তুমি পাস্ট ইনডিফিনিট পড়বে, পাস্ট কন্টিনিউয়াস পড়বে। একই রকম ফিউচারে গিয়ে ফিউচার ইনডিফিনিট। তাহলে টোটাল এই 4 থেকে 5টা টেন্স, এগুলো একটু ভালো করে দেখো। আর তুমি যদি ক্লাস 6-7 বা নার্সারি স্কুলের ক্লাস 3-4-এর বই যদি লক্ষ্য করো, তাহলে ওখানে গ্রামার বই তুমি পেয়ে যাবে। সো এই ব্যাপারগুলো ভালো করে দেখো। সেকেন্ডলি তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভার্ব, যে কোথায় আমরা অ্যাম বসাই, কোথায় ইজ, কোথায় আর, ওকে, এবং এগুলোর বাংলা মানে কি। আর তোমাকে যেটা দেখতে হবে, ভার্বের যে ফর্মগুলো আছে, তোমরা জানো যে ভার্বের 3টা করে ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো যেই ভার্বগুলো আমরা সবসময় ব্যবহার করি, যেমন যাওয়া, আসা, খাওয়া, ঘুমানো, খেলা, পড়া, একদম কমন যে ভার্ব, বেসিক ভার্ব, সেই ভার্বগুলো তুমি মুখস্থ করো। যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গন, ওকে, কাম, কেম, কাম। সো এগুলো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো একবার করে প্র্যাকটিস করে নাও, তোমাদের সুবিধা হবে। এগুলো জানা থাকলে যে সুবিধাটা তোমাদের হবে, তোমরা কি করতে পারবে, যে কোনো যখন ইংলিশ তোমরা শুনবে, শুনে সহজেই বুঝতে পারবে যে কোন টেন্সে বলছে, এখনকার কথা বলছে না আগেকার কথা বলছে না ভবিষ্যতের। সো তুমি সহজেই কানেক্ট করতে পারবে, ওকে। সো এর জন্য তোমার এই বেসিক জিনিসগুলো জানা অবশ্যই দরকার। আর তোমার যদি মনে হয় যে না, বোর্ডে করে দিলে বিষয়গুলো সুবিধা হবে, তাহলে আমি বোর্ডে টেন্স থেকে শুরু করে, ভার্ব থেকে শুরু করে, এগুলো একটা একটা করে ক্লাস করে দেবো। সো কমেন্ট করে জানাবে। আর প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, প্রতিদিন এভাবে ভিডিও দেখতে থাকো। আর যে বিষয়গুলো বললাম সেগুলো একটু দেখতে থাকো, অবশ্যই তোমরা ইংলিশে বলতে পারবে, ওকে। সো গো অ্যাহেড অ্যান্ড ডু প্র্যাকটিস, ওকে, বাই, টেক কেয়ার।